দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি, জলে মাঠ, চাষের জমি এবং বসতবাড়ি তফাৎ করা যাচ্ছে না। হাওড়া, হুগলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হুগলির পুরসুরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে যান সেখানে এবং সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তার মনে হলো যে এই বন্যা এমনি এমনি হয়নি। অভিযোগ করছেন ম্যানমেড বন্যার। ছিল এই তো হাওয়ায় যদি সাড়ে 3 লক্ষ কিউসেকের ওপর জল চেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? পুরসুরা থেকে এবার খানাকুলের দিকে। খানাকুল 2 নম্বর ব্লকের অবস্থা সবচেয়ে খারাপ। খানাকুলের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা খানাকুল 2 নম্বর ব্লকে। সেখান থেকে আমার সহকর্মী রানা বলছিলেন যে এই রাস্তায় আসাই এখন দুষ্কর। খানাকুলের পথে যাচ্ছেন পুরসুরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় রয়েছেন তিনি? কিছুক্ষণ আগেই যখন আমার সহকর্মী আবিরের সঙ্গে কথা হচ্ছিল, আবির বলছিল রাস্তার দুপাশে যেন জলাশয়, কোনো কালেই যেন এখানে কোনো জনপথ ছিল না। এই পরিস্থিতি এখন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় রয়েছেন, কি অবস্থা দুপাশের, একটু জানতে চাইব আবির। বিগত বছরগুলিতে দক্ষিণবঙ্গে যে ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ছবি দেখা গিয়েছিল, প্রশাসনিক কর্তারা বলছেন তার তুলনাতে এবারে পরিস্থিতি আরো অনেকটা বেশি ভয়াবহ হয়েছে। এবং যে সময়ে এই বন্যা পরিস্থিতি বা এই ধরনের চেহারা গ্রাম বাংলা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে, তা নিয়ে যথেষ্ট আশঙ্কিত তারাও। এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন যে এক তো হচ্ছে যে এই রাজ্যে তো বৃষ্টিপাত গত কয়েকদিন ধরে হয়েছে, ভারী বৃষ্টিপাত, এবং এর পাশাপাশি যে ঝাড়খণ্ডে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির প্রেক্ষিতে যে পরিমাণ জল ডিভিসি ছাড়তে শুরু করেছে, তার জেরে হচ্ছে দক্ষিণবঙ্গের এই জায়গাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। যে সমস্ত জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে অবশ্যই হুগলি জেলার এবং হুগলি জেলার আরামবাগ মহকুমার আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরায় সমস্ত জায়গার যে ছবি। তুমি কিছুক্ষণ আগে পুরসুরাতে মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন, সেখানকার পরিস্থিতি তিনি সরেজমিনে দেখেন। প্রয়োজনীয় নির্দেশ জেলা প্রশাসন এবং তার সঙ্গে নবান্ন থেকে যে সমস্ত আধিকারিকরা এসেছেন তাদেরকে তিনি দিয়েছেন। এবং এই মুহূর্তে তিনি রওনা হয়েছেন হচ্ছে আরামবাগের উদ্দেশ্যে। বলরামপুরে এই মুহূর্তে তিনি রাস্তাতে রয়েছেন। আরামবাগেরও 2-1টি গ্রামে তার যাওয়ার কথা বলে আমরা জানতে পারছি। এবং সেখান থেকে তিনি আজকে যাবেন হচ্ছে মেদিনীপুরের উদ্দেশ্যে, তার কারণ ঘাটালেও একই রকম তৈরি হয়ে রয়েছে। যেটা প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তিদের কাছে প্রয়োজনীয় খাবার, ওষুধ, পোশাক এবং পানীয় জল এই পৌঁছে দেওয়াটা প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে প্রথম এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তারা সেটা করার চেষ্টা করছেন এবং হচ্ছে কোথাও যদি গিয়ে কেউ আটকে থেকে থাকেন এখনো পর্যন্ত সেই সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসনের তরফ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং উদ্ধার কার্যের ব্যাপারে যাতে এসডিআরএফ এর সহায়তা নিয়ে যে কাজটি করতে পারা যায় সেই বার্তাও আজকে দেওয়া হয়েছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। ধন্যবাদ আবির, ধন্যবাদ। এবং খানাকুলের 2 নম্বর ব্লকের কথা বলছিলাম আপনাদের। খানাকুলে এই বিপদ প্রত্যেকবারেরই, কিন্তু এবার যেন বিপদ আরো বেশি। কেন প্রত্যেকবারই বিপদে পড়ে যায় খানাকুল? তার কারণ ডিভিসি জল ছাড়ার পরে একসঙ্গে 3টে নদীর জল উপচে খানাকুলে ঢুকে পড়ে। দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, আডুপনারায়ণ। তো এই 3টে নদীর জলে প্রতিবারই প্লাবিত হয় খানাকুলের বিস্তীর্ণ এলাকা, কিন্তু এবার যেন পরিমাণটা আরেকটু বেশি, কারণ জল ছাড়ার পরিমাণও বেশি। আর তাতেই খানাকুলের ধান্যঘড়ি, কিশোরপুর, এদিকে আবার শিউলি, পানশিউলি, রাজহাটি, বন্দিপুর, ময়াল, ঠাকুরানী চক, এই অবস্থা, এই জায়গাগুলো একেবারে জলের নিচে চলে গিয়েছে। শুধু খানাকুল নয়, হুগলির কথা বলতে গেলে খানাকুলের পাশাপাশি আরামবাগের কথা বলতে হবে, তারকেশ্বরের কথা বলতে হবে। কি অবস্থায় রয়েছে তারকেশ্বর, কি অবস্থায় রয়েছে আরামবাগ।
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছচ্ছেন খানাকুলের কোন জায়গায় পৌঁছচ্ছেন তিনি, কারণ খানাকুলের অবস্থা সবচেয়ে বিপদসংকুল বলা যেতে পারে। এখন দেবাশিস রয়েছে। দেবাশিস, এখন মুখ্যমন্ত্রীর গাড়ি কোথায়? রানা কিছুক্ষণ আগে বলছিলেন যে খানাকুলের বেশ কিছু জায়গায় পৌঁছানো সত্যি দুষ্কর এই মুহূর্তে, এবং টেনশনের তো বটেই। দেখো, অবশ্যই খানাকুলের উদ্দেশ্যে তিনি অবশ্যই প্রথমের দিকে ভাবাকে কিন্তু খানাকুলে তিনি যাবেন, এবং সেরকমই নির্দেশ ছিল। কিন্তু যেখানে তিনি বারবার করে বলছেন আমাদের সঙ্গে কর্মকার তিনি এটা বলেছেন, একই রকম ঠিকই হয়ে যায়। আসলে যেই অঞ্চলগুলোতে মূলত মানুষের মধ্যে দুর্ভোগ, মানুষ খানাকুলে দুর্ভোগে আছে, সবচেয়ে বেশি সমস্যায় আছে, সেখানে কিন্তু গাড়ি নিয়ে পৌঁছানো একেবারেই সম্ভব না। কারণ প্রতিটি রাস্তা এই মুহূর্তে জলের তলায় চলে গেছে। এখানে আমরা কোনো বাস চলাচল করতে পারবে না, সেখানে ছোট গাড়ি যাওয়া একেবারেই সম্ভব না। ফলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগের দিকে যাচ্ছেন, এবং আরামবাগেও কিন্তু একই অবস্থা রয়েছে। খানাকুলের পাশাপাশি আরামবাগ, পরবর্তী খানাকুলের পরে যদি কোনো সবচেয়ে বেশি দুর্ভোগের জায়গা হয়। সকালেই আরামবাগে ছিলেন, পুরসুরা থেকে আরামবাগের দিকে যদি তিনি যেতে চান, এই রাস্তার অবস্থা কেমন? তবে এই মুহূর্তে রাস্তার অবস্থা বিভিন্ন জায়গা, মূলত রাজ্য সড়ক থেকে যেসব গ্রামগুলিতে ঢুকছে সেই গ্রামগুলির রাস্তা কিন্তু কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ কিছু জায়গায় রাস্তা ভেঙে 15 থেকে 20 ফিটের মতন অংশ ভেঙে জলের করে ভেসে গেছে। কোথাও আমরা দেখেছি যে এতটা জল বেড়ে গেছে যেখানে বাস যেতে গিয়ে আটকে পড়েছে, বাস যেতে পারেনি, ফলে সেই রাস্তা বিচ্ছিন্ন। ফলে অংশে অর্থাৎ গ্রামে যে রেস্কিউ বা প্রশাসন পৌঁছবে সেখানে কিন্তু যান চলাচল সড়ক পথে একেবারেই আর সম্ভব নয়। সেখানে নয় স্পিডবোট, নয় নৌকো, এভাবেই কিন্তু তাদেরকে পৌঁছে সাধারণ মানুষকে কাছে প্রাণ পৌঁছানো এবং তাদেরকে কোনো বিপজ্জনক জায়গা থাকলে সেখান থেকে তাকে রেস্কিউ করা। এছাড়া কিন্তু সড়ক পথে আরামবাগ বলো, পুরচুরা বলো, বেশ কিছু অঞ্চলে একবারেই প্রশাসন সেখানে পৌঁছতে পারবেন না। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে সকালের যা পরিস্থিতি, এবং যে জল ছাড়া হয়েছে বেলা বাড়লে সেই জল। এবং আমরা কিছুটা আগে দেখছিলাম আরামবাগের যে সোদপুর থেকে বলরামপুর রাস্তা, সেই রাস্তায় হাইওয়ের ওপরে কিন্তু বেশ কিছু জায়গায় অলরেডি জল জ্বলতে শুরু করেছে। ফলে যে জাতীয় সড়ক মানে রাজ্য সড়ক, এই রাজ্য সড়কে যদি জল জমে যায় সেক্ষেত্রে কিন্তু যান চলাচল আবার নতুন করে পুরচুরার সঙ্গে আরামবাগের যে রাস্তা বা যোগাযোগ স্থাপন সেটাও কিন্তু বন্ধ হবে। এই জল পরিমাণ যদি আগামী কয়েক ঘন্টায় বেড়ে যায় তাহলে কিন্তু বিপদ রয়েছে। এই দুটি জায়গাতে কিন্তু বিচ্ছিন্ন হতে হবে সড়ক পথে। এই যে এই নির্দিষ্ট কিছু জায়গা আরামবাগের, যে জায়গাগুলো একেবারে জলের তলায় চলে গিয়েছে, রাস্তা ভেঙে গিয়েছে, আরামবাগের মানুষের মধ্যে টেনশন তৈরি হয়েছে যে তারা কিভাবে কোথায় যাবেন এখন। দেবাশিস, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ দেবাশিস, আরামবাগের বেশ কিছু জায়গায় তাদেরকে ইভাকুয়েট করা হচ্ছে, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখনো অনেককে সরানো সম্ভব হয়নি। তাদের কাছে শুকনো খাবার জল, ওষুধ পৌঁছানোর ব্যবস্থা কিভাবে করা হচ্ছে? দেখো, ওষুধ বা এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসজন, মূলত খাবার দাবার, শুকনো খাবার, ওষুধ এবং প্রয়োজন ভাবে কিছু কিছু জায়গায় ত্রিপল পৌঁছানো, সেগুলি কিন্তু সম্ভব হচ্ছে নৌকো এবং স্পিডবোট, এনডিআরএফ এর তরফে সেই কাজ এবং জেলা প্রশাসনের তরফ থেকে সাধারণ নৌকোর সাহায্য নিয়ে সেগুলি কাজ শুরু করা হয়েছে। বিস্তীর্ণ এলাকায় যেগুলি মূলত আগেও মুখে পড়তে হতো সেই সব এলাকার মানুষকে কিন্তু আগেই রেস্কিউ করে রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বেশ কিছু গ্রাম যেগুলিতে হয়তো কোনোদিনও সেভাবে জল জমতো না বা জলের তলায় যেত না, সেই গ্রামগুলোকে কিন্তু মানুষ আজ করতে পারেনি, প্রশাসন আজ করতে পারেনি। ফলে সেই কারণে কিন্তু সকাল থেকে একাধিক আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে তোমার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করব। খানাকুল নয়, পুরসুরা থেকে আরামবাগের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর বন্যা পরিস্থিতি দেখতে একাধিক জেলায় আজকেই মেদিনীপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মেদিনীপুরে পৌঁছবেন। মেদিনীপুর মানে ঘাটাল, যে ঘাটাল তার ভৌগোলিক চরিত্রের জন্য যে ঘাটাল বরাবর বানভাসী হয়, যখন এত পরিমাণ জল একসঙ্গে ছাড়া হয়েছে ডিভিসির, ঘাটাল এবারেও বিপদ থেকে রক্ষা পায়নি। মুখ্যমন্ত্রী কি ঘাটালেও যাবেন আগামীকাল?
জানবো। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ। সোমরাজ, কি আপডেট আছে আমাদের কাছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছেন। আরামবাগের যে প্লাবিত অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলি তিনি পরিদর্শন করবেন এবং সঙ্গে নিয়ে যাচ্ছেন হুগলি জেলা জেলাশাসক এবং হুগলি জেলা পুলিশ সুপারকে। আরামবাগের সেই পরিদর্শন শেষ করার পরই আরামবাগ থেকে সরাসরি তিনি মেদিনীপুর চলে যাবেন এবং মেদিনীপুর যাওয়ার রাস্তাতেই চন্দ্রকোনা পড়বে। চন্দ্রকোনার বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে, সেই অঞ্চলগুলি তিনি পরিদর্শন করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসককে জানানো হয়েছে গোটা বিষয়টি এবং তাদেরকে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় যেতে যদি সন্ধে না হয় তাহলে আজকেই তিনি ঘাটাল পরিদর্শন করতে পারেন এবং রাতে আজকে মেদিনীপুর থাকবেন। যদি সম্ভব না হয় আগামীকাল সকালেই তিনি ঘাটালের একাধিক অঞ্চল পরিদর্শন করবেন। তুমি জানো, এর আগেও যখন ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং সেখানে প্রশ্ন তুলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান কেন কার্যকরী করা যাচ্ছে না, কেন্দ্রের তরফে কেন্দ্র টাকা দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এবং যেখানে তুমি জানো, ইতিমধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তার প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়েছে। ফলত সেই জায়গা থেকে ঘাটালের বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। আজ আরামবাগের যে প্লাবিত অঞ্চলগুলি রয়েছে সেগুলি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে মেদিনীপুর যাবেন এবং সেখানেই তিনি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, চন্দ্রকোনার কয়েকটি অঞ্চল পরিদর্শন করবেন এবং তারপর যদি সময় থাকে হাজিঘাটালে যাবেন এবং তারপর আজকে রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে মেদিনীপুর জেলা প্রশাসনকে। আজকে যদি ঘাটাল পরিদর্শন না হয় তাহলে আগামীকাল সকালেই তিনি ঘাটাল পরিদর্শন করবেন এবং আজকে তিনি একটি বৈঠকও করবেন যেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা থাকবেন, পশ্চিম মেদিনীপুর জেলাশাসক থাকবেন। রাস্তার যে অবস্থা তাতে আরামবাগ পৌঁছে আরামবাগ থেকে পরবর্তীতে মেদিনীপুর যেতে গেলেও যথেষ্ট বেগ পেতে হবে, কারণ কিছু কিছু জায়গায় রাস্তা এখনো আছে ঠিকই, কিন্তু সেই রাস্তার দুপাশ জলে জলাকার। দেখলে মনেই হবে না যে এখানে গত দুদিন আগেও এই জায়গা ছিল খটখটে শুকনো, হয়তো ছিল চাষের জমি, হয়তো ছিল বসত বাড়ি, কিন্তু এখন সবই জলের তলায়। মেদিনীপুর যাবেন এবং যদি আজ সম্ভব না হয় আগামীকাল অবশ্যই ঘাটালে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রোনের মাধ্যমে যে ছবি দেখছি ঘাটালে এই ছবি দেখলে মনে হবে যে খুবই কম জনবসতিপূর্ণ একটি জনপদ হয়তো এই ঘাটাল, তার কারণ অর্ধেক বাড়ি এখানে ডুবে গেছে জলে এবং চাষের জমিগুলো সবই যেন নদী, সবই যেন জলাশয়। একবার মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাই, কুয়ে নদীর জল বেড়ে গেছে এবং তার ফলে ফারাক্কার কি অবস্থা একবার দেখুন। রাজ্য সড়ক জলমগ্ন পুরোপুরি। হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক, যাওয়া আসা কিভাবে হচ্ছে? প্রণব রয়েছেন আমার সঙ্গে। প্রণব, রাজ্য সড়কে জল, তাহলে কিভাবে যাওয়া আসা চলছে? দেখো, সকালবেলা থেকেই তোমার মারুট এলাকায়, বড়মা থানার মারুট এলাকায় যে রাজ্য সড়ক রয়েছে বাদশাহী রোড নামে পরিচিত, সেই বাদশাহী রোডের ওপর দিয়ে জল যাচ্ছে। কুয়ে নদীর জলস্তর গত দুদিন ধরেই ক্রমশ বাড়ছে এবং আশেপাশে বেশ কয়েকটা গ্রামও কিন্তু প্লাবিত। তার ফলে ফুটিসাগর দিক থেকে, বর্ধমান এবং বীরভূম দিক থেকে যে সমস্ত গাড়ি এই বাদশাহী রোড দিয়ে আসছে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উল্টো দিক থেকে ঠিক একইভাবে মুর্শিদাবাদ থেকে যে সমস্ত গাড়ি বীরভূম বা তোমার বর্ধমানের দিকে যাচ্ছে তাদেরকে কিন্তু বাহাদুরপুর থেকে তোমার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই এলাকার তোমার হঠাৎ করে রাজ্য সড়কের উপর দিয়ে জল যাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে পড়েছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে তোমার নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রামের মানুষদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তবে সেটা চাহিদার তুলনায় অনেকটাই কম। তবে প্রশাসনের পক্ষ থেকে আরো বেশ কয়েকটি গ্রামের মধ্যে নৌকা চলাচলের ব্যবস্থা করা হবে বলে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। ধন্যবাদ। কন্ট্রাক্টর করে রেখেছে রাস্তাঘাট, এখানে গাডওয়ালটা ইয়েটা করলো, কালভারটা, এটা তো কালভারটা সময় মতো মেরামত করলো না। হ্যাঁ, এই 7-8 ফুট জল ওখানে, কি হয়ে যাবো, এই তো দেখছেন অসুবিধায় পড়েছি। কালকে 1 হাঁটু জল পার হয়ে এসেছি, আজকে যাওয়ার মতো অবস্থা নেই, বাইক নিয়ে আটকে গেছি। সেচমন্ত্রী মনোজ ভূঁইয়া আগেই বলেছেন যে রাজ্যের 11টি জেলা বিপদসংকুল পরিস্থিতিতে রয়েছে এবং কেন এই পরিস্থিতি, আজ পুরসুরায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বক্তব্য, কেন্দ্র ড্রেজিং করেনি, ম্যানমেড বন্যা, যার ফলে আজ এই অবস্থা। যেমন হুগলির পরিস্থিতি, যেমন মেদিনীপুরের ছবি দেখালাম মুর্শিদাবাদের ছবি, এবার হাওড়ার ছবি দেখুন। হাওড়ার উদয়নারায়ণপুরে আজ সকাল থেকে 5-6টি গ্রাম নতুন করে জলমগ্ন।
দেখুন স্কুল রয়েছে, কিন্তু স্কুলে পৌঁছবেন কিভাবে? নৌকা চলছে, 10টি গ্রাম জলে ডুবে গিয়েছে। ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরের জায়গা কম, 500 জন ইতিমধ্যেই ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে, 500 জনকে, আরো হয়তো কিছু মানুষকে পাঠানো হবে। ঠিক কোন কোন জায়গায় কি অবস্থা? সন্তু আমার সঙ্গে রয়েছেন। সন্তু, একদমই হাওড়ার উদয়নারায়ণপুরের কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি প্রায় ভয়াবহ বলা চলে। সকালের দিকে যেখানে 4-5টি গ্রাম প্লাবিত হয়েছে, এখন সেই সংখ্যাটা প্রায় 50-এ গিয়ে দাঁড়িয়েছে। যেটা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাড়া দাবি করছেন, এই মুহূর্তে কিন্তু 17টি ফ্ল্যাট সেন্টার অর্থাৎ বা উঁচু বাড়িতে কিন্তু প্রায় 25,000 মানুষকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে, যারা দামোদর তীরবর্তী এলাকায় বসবাস করে। ইতিমধ্যেই কিন্তু উদয়নারায়ণপুরের যে হুগলি সংযোগকারী রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে উদয়নারায়ণপুরের সাথে। এমনকি উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতাল, উদয়নারায়ণপুর থানা, কলেজ সহ একাধিক এলাকা কিন্তু এই মুহূর্তে জলের তলায় বলা যায়। এবং এই মুহূর্তে নতুন করে কিন্তু প্রায় 50টি গ্রাম প্লাবিত হওয়ার কয়েক হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে সমস্যায়। ধন্যবাদ। ঘাটালের ছবি আপনাদের বলছিলাম একটু আগে, দাসপুর দেখুন, বাড়ির একটা অংশ পুরোপুরি ভেঙে গেছে, জলের এতটাই তোর, সেই জলের তোরে। সুকান্ত রয়েছেন আমার সঙ্গে। সুকান্ত, কি অবস্থা? দেখো অতমদা, এক কথায় বলাই যায়, একটি দোতলা বাড়ি, যে বাড়িটি আস্তে আস্তে করে কিন্তু বসে যাচ্ছে। যে কোনো মুহূর্তে বাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে ধসে যেতে পারে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া রামপুর এলাকায়, যেখানে যে ইয়ে রয়েছে, পলাশপাই খাল রয়েছে, সেই পলাশপাই খালের বাঁধে কিন্তু ফাটল দেখা দিয়েছিল। আর সেই ফাটলের জল আসার ফলেই তারই পাশে রয়েছে এই দ্বিতল বাড়ি, সেই বাড়িটি কিন্তু আস্তে আস্তে করে বসে যাচ্ছে। এক কথায় প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ির যারা ছিলেন তাদেরকে কিন্তু বাইরে নিয়ে আসা হয়েছে, কিন্তু বেশ কিছু আসবাবপত্র এখনো বাড়ির মধ্যেই রয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কুমার তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। এলাকার মানুষ এক কথায় আতঙ্ক রয়েছে। অতনুদা, রামপুর গ্রামে যে মেন রাস্তা, সে রাস্তা আজ সকাল 6:30 পৌনে 7টা নাগাদ বাঁধটা ভেঙেছে। এই বাঁধটা খুব সহজেই রিপেয়ার করা যায়, প্রশাসনের ততটা তৎপরতা নেই, কারণ জলের স্রোত এতটা নেই আর জলের চাপটাও সেভাবে নেই। তো সেই জায়গায় প্রশাসন সেভাবে গুরুত্ব দিচ্ছে না। শুধুমাত্র মানুষের যে একটা চাপ, সেই চাপের জন্যেই আজকে কিছুটা হলেও কাজ হচ্ছে। দাসপুরেরই আরেকটা ছবি আপনাদের দেখাবো। দাসপুরের হোসেনপুরে দেখুন গতকাল রাতে কি অবস্থা, গতকাল রাতের কি অবস্থা দেখুন, গতকাল রাতে এই অবস্থা, কিন্তু তারপরে কি হয়েছে, তারপরে কি হলো দেখবেন। দেখুন আজ সকালের ছবি, হু হু করে জল ঢুকেছে, ঢোকার পর এই দেখুন বাঁধ ভেঙে পড়লো, নতুন করে জলমগ্ন বহু এলাকা হয়ে গেল এই হোসেনপুরের বাঁধ ভাঙার ফলে। রাসাই নদীর বাঁধ ভেঙে জলমগ্ন। আর একবার দেখুন কি পরিস্থিতি, পুরোপুরি মানে চমকে ওঠার মতো একটা ছবি। ঘাটালের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, যত সময় যাচ্ছে ঘাটালের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। দেখুন কিছু বাড়ি দেখা যাচ্ছে, আর হয়তো বাকিগুলো সবই জলের তলায়। এবং দেখুন একতলা বাড়িগুলো আর বোধহয় দেখা যাচ্ছে না, শুধু দোতলাগুলোই দেখা যাচ্ছে, এমনই পরিস্থিতি।
শিলাবতীর জল আরো বাড়ছে। ঘাটালের 13টি ওয়ার্ড ঘাটাল পুরসভার ভাসছে রীতিমতো। খড়রা, দাসপুর, চন্দ্রকোনা, সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই যে মানুষগুলো যারা এখানে থাকতেন গত দুদিন আগেও তাদের এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাদের খাবার কি ব্যবস্থা হয়েছে? তাদের খাবার জলের কি ব্যবস্থা হয়েছে? দেখো তোমাদের যাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তারা নিচে তলাতে জল ঢোকার সময় যেমন দোতলায় উঠেছিলেন, কিছু জায়গায় নিচু জায়গায় দেখা যাচ্ছে একতলা নয় দোতলা পর্যন্ত বাড়িতে জল লেগেছে, তারপরে তারা তিনতলায় উঠে গেছেন। এবং আমরা জানি যে প্রতি বছর ঘাটালে বন্যা হয়, তার ফলেই ঘাটালের যে বাড়িগুলি সেই বাড়িগুলি খুব উঁচু জায়গায় তৈরি করা রয়েছে। কিছু কিছু মানুষ যারা কিন্তু যাদের ছোট ছোট বাড়ি রয়েছে তারা তাদের বাড়ি জল ডুবেছে, তারা কিন্তু আশ্রয় নিয়েছে ফ্লাড সেন্টারে। বিভিন্ন প্রশাসনের তরফ থেকে ফ্লাড সেন্টার খোলা হয়েছে, সেখানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। কেউ স্বেচ্ছায় বাড়ি ছেড়ে এসেছেন, কেউ আবার বাড়ির ছাদেতে তিরপল খাটিয়ে রয়েছেন। এমনই ছবি দেখা যায় ঘাটাল মহকুমা জুড়ে। শুধু ঘাটাল পৌর এলাকা নয়, যেমনটি তুমি জানাচ্ছিলে অতনুরা, যে ঘাটাল পৌরসভা 17টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। গ্রামীণ এলাকাও অর্থাৎ ঘাটাল পঞ্চায়েত সমিতির বিস্তীর্ণ এলাকা প্লাবিত, তাছাড়াও খোড়ার পৌর এলাকার কিছুটা অংশ প্লাবিত। চন্দ্রকোনা সহ ঘাটাল মহকুমার লক্ষাধিক মানুষ কিন্তু জলবন্দী। রাজ্য সড়ক থেকে গ্রামীণ সড়ক সব ডুবে গিয়েছে। এখন নৌকো ডিঙি পারাপার চলছে, কারণ নিত্য প্রয়োজনে মানুষ তাকে বেরোতেই হবে, বা কেউ অসুস্থ হলে তাদেরকে কিন্তু এনডিআরএফ টিম নৌকো বা বোটে করে নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ঘাটালে একজন মারা গিয়েছিলেন সেই এলাকায়, অর্থাৎ ঘাটালের গড়পতাবড় এলাকায় এক বৃদ্ধা মারা গিয়েছিলেন। সেই জায়গায় কিন্তু মৃতদেহ সৎকার করার যে জায়গা সেটাও ডুবে গিয়েছে, তারপরে নৌকোয় করে সেই মৃতদেহকে নিয়ে আসা হচ্ছে উঁচু জায়গায় দাহ করার জন্য। এমনই পরিস্থিতি কিন্তু ঘাটাল মহকুমা জুড়ে। আর সেই ঘাটাল বন্যা পরিদর্শনে কিন্তু মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে। শ্মশান ডুবে গিয়েছে জলে, সুতরাং উঁচু জায়গায় আনা হচ্ছে দেহ দাহ করার জন্য। এই ঘাটালেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাঁড়িয়ে থেকে দেখবেন কি অবস্থা ঘাটালের। আজই তিনি এখন আরামবাগের উদ্দেশ্যে আরামবাগ হয়ে তিনি যাবেন মেদিনীপুরে। যদি সম্ভব হয় আজই হয়তো ঘাটালে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।